শুভ সকাল প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমার সকালের মেনুতে কি কি ছিল। দেখো, কালকে দাওয়াত বাড়ি ছিল, ওখান থেকে ডিম দিয়েছিল, সেই ডিমটা আজকে সকালবেলা খাচ্ছি। ঠিক আছে, আমিও খেয়ে এসেছিলাম, কিন্তু আম্মু নানি না খাইনি। তারপর থেকে আমাদের ডিমটা দিয়ে দিয়েছিল, তাই ডিমটা খেতে খেতে আসছিলো। আর আম্মু না ডিমটা আর খাইনি। ঠিক আছে, ওই ডিমটা আমার জন্য এনেছিল। তাই না বলো, মারা কত ভালো সন্তানের জন্য ভাবে। মাকেও একটু দিয়েছিলাম। আমার অর্ধেক ডিম ছিল, সে কোনো রকমভাবে খেয়েছিলাম, যে খোলাটুকু ঠিক আছে রেখে দিয়েছিলাম, তা ওইটাই আম্মু খেলো আর এটা আমাকে দিল। ঠিক আছে, আমি জানি যে আমি কুসুমই পছন্দ করি, সেই জন্য আর কি। দেখো, আজকে চিকেনও ছিল, মানে গরুর মাংস ছিল আর পোলট্রি মাংস করছে। আমি পোলট্রি মাংস দিয়ে খেলাম। সব দিয়ে মাখানোর পরেও কি মনে হচ্ছিলো যে একটু অন্য কিছু হলে ভালো হতো। ডায়েট দেখো, সব তরকার না শুকনো শুকনো করে খেতে হয়। আমার দেখতেই পাচ্ছ, যেহেতু মিনিটে শেষ করলাম, কোনো রকম খালাম, তা আমার মোটেই খেতে ইচ্ছে করছিল না, জোর করে আমার দিল। ভাবলাম যে কাছে তো 10-12 টাকা অনেক, যেটুকুন ডায়েট এনে খাবো। দেখো, আজকে না গাড়ির থেকে অনেকগুলো ঝাড় এনেছিল, প্রায় 500 না 1 কেজি মতো এরকম হবে প্রায়। ধরো, এসব ঝালগুলো দেখো শুকিয়ে গেছে। বাবা, এসব দিয়ে আমার রাগটা হচ্ছিল না, ঝালটা এরকম হয়ে গেছে। গাড়িতে যেহেতু রাখা ছিল, কি রাখতো এতটা ঝাল। তারপর পরে ভাবলো কি এটা বেটে দেবে, মানে বেটে মানে রেখে দেবে পেস্ট করে আর কি। মানে যেহেতু মাছ রান্না বিভিন্ন মশলা লাগে আর কি, তো লাগে ঝাল বাটাতে, তাই না? আর সেই জন্য, আর তাই আম্মু বলছিল কি এটা বাটবো, বেশি নিয়ে বাটবো। অনেকেই ঝাল আনছিল। দেখো যে এগুলো ঝাল শুধু আমরাই খাবো তা না, সবাইকে দেবো। মানে আমার নানি বোন থাকে, পাশেই থাকে, মানে আমাদের বাড়ি থেকে একটু কম, 2-3 বাড়ি 4-5 বাড়ি পরে বাড়িতে নিকটে গেছে। আচ্ছা, হয় ঝাল পেঁয়াজ নানা কীরকম বাড়ি 7 আপ সব লোড করে থাও, আমাদের জন্য আনে কোনো রকম। ঠিক আছে, তো সব আনলে ওদেরকেও দিয়ে খাই। মানে 7 আপ খাবার দাবার যদি গাড়ি লোড হয়, বেশিরভাগই সব আমিই খেয়ে ফেলি। কারণ কি বলতো, আমি ভাতের থেকে না খাবার খেতে না বেশি পছন্দ করি। আর দেখো, এখন মুড়ি চলেছে, প্রায় 15-12টা বেজে গেছে। গোসল করে যাওয়া, আমি ভাবছি যে একটু খিদে মতো যেতে পেয়েছে, একটুখানি আসছি। পোলট্রি মাংসই করেছিল। আমি জানি একটু পোলট্রি মাংস খাই, কিন্তু সবসময় না ভালো লাগে না। তাই দেখো, একটু মুড়ির সাথে মাখায় খেলাম। দেখছি কি পাত্রে পানি নেই। আর দেখো, এই লাল ঝাল না ইয়েও বাটবে, মানে যেহেতু আমাদের ডেলি মাংস রান্না হয়, তাহলে এটাও লাগে। সব মশলা আর মশলা বেটে রেখে দেবে, যে ফুড়ে যাবে আবার সব বেটে রেখে দেবে। এটাই হচ্ছে আমাদের কাজ আর কি। এটা মেখে খেয়ে নেব। এটা না গোসে ঝোলে ওর সাথে একটু মানে ছোলা মানে পেঁয়াজ ঝাল হলে পেঁয়াজ ঝালমুড়ি হয়ে যাবে, কিন্তু তাই না বলো? আর দেখো, দুপুরেও দেখো ওই হালুয়া গোসে ঝোল দিয়ে ভাত খেয়েছি। কি আর করবো, ঠিক আছে। গোশ থাকলে গোশ নিলাম আমার পছন্দের মতো। হাড়গোড় গোশ হলে না আমার আর খেতে ইচ্ছে করে না। আমি টেপে দেখছিলাম, একেবারে আলু একদম মানে একটু পাকেই নিচ্ছি। দেখো কীভাবে করে নিচ্ছি। আর হচ্ছে দেখো, ভালো করে মাখিয়ে নিলাম। না সবসময় বিভিন্ন রকমের খাবারে পণ্য মানে লোড করে থাকে, ধান চাল এসব তো লোড করেই থাকে। আর দেখো, ধান তো আর আনা যায় না, যে খাবার দাবার মানে খাবার যেরকম ঝাল পেঁয়াজ রসুন এসব আদা রোদ দিলে কম বেশি আনে, সব বেশি তো দেয় না, এমনি তো মানে চালেও দেয়, না চালেও দেয় আর কি। নানারা একটু বের করে দেয়, তোমরা নাও। মানে ধরো বস্তা ছিঁড়ে গেলে ওর থেকে ওই বস্তা আর নেবে না, ওই বস্তা বাক হিসাবে থেকে ড্রাইভাররা সবাই মিলে ভাগ করে নেবে। মানে সব নিয়ে এসে আমাদের এরপরে একটু দিল হচ্ছে, আর বাকি মানে বেশি দিলাম, নাহলে কাউকে দিয়ে দিলাম, এরকম সবাইকে দিয়ে খেতে হয়। ঠিক আছে, সবাই মিলে যেটু প্রতিবেশী আমরা। আর দেখো, বিকালবেলা না আমার নানা না এই জুসটা এনেছিল, কোন ড্রাইভার না খেতে দিয়েছিল, তাই আর কি এটাই আজকে খাবো। এটা খেতে না অনেক মজা লাগে। ঠিক আছে, এই জুসটা না অনেক টেস্টি খেতে হয়। ঠিক আছে, এটা খেতে থাকি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো।